বনি ইসরাইলের মধ্যে তিনজন যুবক ছিল। তারা সফরে বের হলো। লম্বা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তিন বন্ধু পরামর্শ করলো, চলো সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটা জায়গার মধ্যে আশ্রয় নেই, সকালবেলা এখান থেকে চলে যাব। পরামর্শক্রমে তিন বন্ধু একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহর বান্দারা যখন গুহার মধ্যে ঢুকে গেল, হঠাৎ করে ঝড় তুফানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল। এখন অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখতে পায় না। তিন বন্ধু বিপদের মধ্যে পড়ে গেল। আহারে, যে বিশাল বড় পাথর গুহার মুখের মধ্যে পড়েছে, আমরা তিনজন ধাক্কায় সরাতে পারবো না। বিশাল বড় গুহা, বিশাল বড় পাথর। তিন বন্ধু বিপদের মধ্যে পড়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। এরা পরামর্শ করলো। এক বন্ধু বলে, জীবনে যে যে নেকামল করেছো, ওই নেকামলটা উসিলা ধরে আল্লাহর দরবারে দোয়া করো, হতে পারে আল্লাহ তাআলা নেকামলকে কেন্দ্র করে আমাদেরকে বাঁচাতে পারে। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের ঈমান আর আমল। টাকা পয়সা দিয়া যদি আল্লাহর কাছে দামি হওয়া যেত, টাকা পয়সা দিয়ে যদি আল্লাহর কাছে বড় হওয়া যেত, তাহলে বিলাল কোনোদিন জান্নাতি হতে পারতো না। টাকা পয়সার কারণে যদি আল্লাহর কাছে প্রিয় হওয়া যেত, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হতো নমরুদ, কারুনরা, ফেরাউন, হামানরা। আল্লাহ বলে, এই টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসে না, আমি তো দেখি শুধু তোমাদের ঈমান আর আমল। তোমাদের কার ঈমান কত সুন্দর, কার আমল কত ভালো। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি গুহার মধ্যে কান্নাকাটি শুরু করে দিল। এক ব্যক্তি বলল, চলো আমরা আমাদের জীবনে এমন কিছু নেক আমলের কথা স্মরণ করি, যা উসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করতে পারে। যেমন বিপদের মধ্যে পড়েছি, দুনিয়ার কেউ তো জানে না, দেখাও নাই, দুনিয়ার কেউ উদ্ধার করতে আসবে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো তিনি আল হাই আল কাইয়ুম, যিনি ধারক বাহক, যিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তন্দ্রাও যায় না। আল্লাহ তাআলা ঘুমায়ও না, তন্দ্রাও যায় না। মুসা নবী কই, আল্লাহ আপনি না ঘুমায় থাকেন কেমনে, একটু ঘুমাইতে পারেন। আল্লাহ বলে, মুসা দেখতে চাও না শুনতে চাও? বলে, দেখলেই তো ভালো। আগামীকাল তুর পাহাড়ে আসবা, একটা কাঁচের বোতল নিয়ে আসবা, একটা কাঁচের গ্লাস নিয়ে আসবা, গ্লাসের মধ্যে পানি ভর্তি নিয়ে আসবা। মুসা নবী এক গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে পানি ভরে তুর পাহাড়ে আসলেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার ডান হাতের তালুর মধ্যে ধরে রাখো। ধরে রেখেছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা চোখের মধ্যে ঘুম দিয়া দিল, হাত থেকে পড়ে গেল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা তার ঘুম ভাঙায়া দিল, হুশ ফিরাইয়া দিল। হুশ থেকে জাগার পরে বলে, আল্লাহ গ্লাস তো ভেঙে গেল। বলে, মুসা কেমনে ভাঙলো? বলে, আল্লাহ একটু ঘুমাইছিলাম, এই জন্য ভাঙ্গা গেছে। আল্লাহ কো, মুসা রে, গোটা দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে, গোটা দুনিয়াটা আমার হাতের মুঠোর মধ্যে। আমি যদি একটু সময়ের জন্য ঘুমাই, গোটা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি তো ওই রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু চোখের পানিগুলো ছেড়ে কান্না করে বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি জীবনে একটা নেক আমল করেছি, ওই নেক আমলটা যদি তুমি পছন্দ করো, আমাদেরকে মাফ করে দাও। নেক আমলটা কি? ওই আল্লাহর বান্দা মা বাবার বড় ভালোবাসতো, এমন ভালোবাসতো, বকরির দুধ দহন করিয়া পিতা মাতা না খাওয়া পর্যন্ত সন্তানদেরকে পান করাইতো না, বিবিকেও পান করাইতো না। প্রতিদিন সন্ধ্যাবেলা বকরিগুলো বাড়িতে নিয়ে এসে দুধ দহন করে প্রথমে মা আর বাবাকে পান করাইতো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি একদিন
ঘাসের সন্ধানে দূরে চলে গেল। আস্তে আস্তে বড় রাত হয়ে গেল। এসে দেখি মা বাবা ঘুমায়া গেছে, দুধ দোহন করেছে, সন্তান কান্না করতেছে। সন্তানেরা বলে, বাবা দুধ দাও, আমাদের পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে। বলে, না, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা না পান করবে তোমাদেরকে পান করাবো না। সন্তানগুলো এই অবস্থায় কান্না করে করে ঘুমিয়ে গেল। বিবি পর্যন্ত ঘুমিয়ে গেল, কাউকে দুধ দিল না। ফজরের সময় হয়ে গেল, পিতামাতার ঘুম ভাঙলো। সকালবেলা ঘুম ভাঙবার পরে পিতামাতা তাকাইয়া দেখে কলিজার টুকরা সন্তান দুধ নিয়ে মা বাবার শিয়রে বসে আসে। কিরে সন্তান, কখন দুধ দহন করলা? ও বাবা, আজকে একটু দেরি হয়েছে মা, দেরি হয়েছে। এসে দেখি তোমরা ঘুমিয়ে গেছো। এই দুধ আমার সন্তান চাইছে, দেই নাই, যতক্ষণ পর্যন্ত তোমরা পান না করবা। পিতামাতা বড় খুশি হয়ে গেল, বলে, আল্লাহ আমার সন্তানটার উপর সন্তুষ্ট হয়ে যাও। ওগো আল্লাহ, এই আমলটা যদি, কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। এই কথা বলতে দেরি গুহার 1/3 মুখ খোলা হয়ে গেল। পাথরটা 1/3 সরে গেল, কিন্তু যতটুকু সরেছে বের হওয়ার মতো উপযুক্ত না। দ্বিতীয় জন চোখের পানি ছেড়ে আল্লাহ দরবার হাত তুলে বলে, আল্লাহ আমার জীবনে যদি তেমন নেক আমল আমি না করে থাকি, একটা নেক আমল আমি করেছিলাম, ওই নেক আমলটা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। নেক আমলটা হলো, তার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী রূপসী। ওই বোনটার সাথে জিনা করতে চাইছিল, কিন্তু বোনটা রাজি হয় না। বোনটা পর্দাশীল ছিল, বোনটা নামাজি ছিল, বোনটা আবেদা জাহেদা সলিহা ছিল। একবার হঠাৎ করে অভাবের মধ্যে পড়ে গেল। অভাবের মধ্যে পড়ে যাওয়ার পরে ভাইয়ের কাছে আসছে, ভাই কয়েকটা টাকা আমারে দাও, পরে দিয়ে দিব। তখন ভাই বলল, না তোমাকে দিব না। বলে, এক শর্ত দিতে পারি। বলে, কি শর্ত? তোমাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিব, যদি তুমি আমার সাথে জিনা করো, আমার খায়েশ মিটাইয়া দাও। বোন রাজি হয়ে গেল। কি করবে? বিপদ, সন্তানদের নিয়ে বিপদের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে যুবক বড় খুশি, আজকে আমি আনন্দ করব, ফুর্তি করব। আমাদের সমাজ এমন মানুষ আছে টাকার কারণে গরিবদের ইজ্জত নষ্ট করে, টাকার কারণে মানুষের ইজ্জত নষ্ট করে। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে তোমাদেরকে, আল্লাহর দরবারে অবশ্যই তোমাদেরকে দাঁড়াতে হবে। ওই দিন জবাব দিতে হবে। মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, ভাই বোন ছেলে মেয়ে সবাই থাকবে সামনে। এই আল্লাহর বান্দারা কেমনে মুখ দেখাবা? ওই আল্লাহর বান্দা বলে, বোন নাও 120 দিনার নাও, অমুক দিন সন্ধ্যাবেলা চলে আসবা। বলো ঠিক আছে। বোন চলে এলো। এবার যখন বলে আল্লাহ, যখন বোনের 2 রানের মাঝখানে বসে গেল, বোন বলে, রে আল্লাহর বান্দা, আমার সাথে জিনা করলে দুনিয়ার এখন কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো সব দেখে। আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবি? জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? এই কথা বলতে দেরি যুবক লাফ দিয়ে উঠে গেল, বলল, বোন তুমি চলে যাও। ওগো আল্লাহ, বোনকে ছেড়ে দিয়েছিলাম, জিনা করি নাই, তোমার ভয়, জাহান্নামের ভয়, তোমার মহাব্বতে 120 দিনার দিছিলাম, ওইটাও ফেরত নেই নাই। এই আমলটা যদি তোমার জন্য হয়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলতে দেরি ওই যে গুহার মধ্যে যে পাথরটা ছিল 3 ভাগের 2 ভাগ দূরে চলে গেল, কিন্তু এখনো বের হওয়ার মতো অবস্থা নাই। তৃতীয় ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া করলো, আল্লাহ যদিও জীবনে তেমন কোনো নেক আমল আমি করি নাই, একটা নেক আমল করেছি গো আল্লাহ, ওইটা যদি তোমার কাছে পছন্দ হয়, ওইটার উসিলায় তুমি আমারে মাফ করিয়া দাও। ওইটা হলো এমন, আমার বাড়িতে অনেকগুলো কর্মচারীরা, অনেক মজদুররা কাজ করেছিল, সবাইকে বেতন দিয়েছিলাম, সবাইকে পারিশ্রমিক দিয়েছিলাম। এক ব্যক্তি না নিয়ে চলে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, এটা তো আমার না, তার হক রেখে দিলাম। এটা দিয়ে আমি সম্পদ ক্রয় করলাম, বকরি ক্রয় করলাম। একটা থেকে 2টা 3টা হতে হতে হাজার হাজার বকরি হয়ে গেল। বহু বছর পরে হঠাৎ করে ওই ব্যক্তি একদিন আমার বাড়ির সামনে দিয়ে যায় আর বলে, আল্লাহর বান্দা, আমি না তোমার থেকে অমুক বছর কাজ করেছিলাম, বেতন পাওনা ছিলাম, মজুরি পাওনা ছিলাম। বলে হ্যাঁ। বলে দিয়া দাও। বলে এই যে বকরি দেখতেছে এগুলো তোমার। বলে কিভাবে আমার হয়? বলে তোমার যেই টাকা ছিল আমার কাছে, ওইটা আমি খেয়ারাত করি নাই, আমি ব্যবহার করি নাই, ওইটা আমি খাই নাই, বকরি ক্রয় করেছিলাম, একটা থেকে সবগুলো হয়েছে। ও আল্লাহর বান্দা, যা আছে সব নিয়ে না, ওই ব্যক্তির সব নিয়ে নিছিল। ও আল্লাহ, এই বকরিগুলো তোমার মুহাব্বতে দিয়েছিলাম, তোমার ভালোবাসায়। এটা যদি আল্লাহ তোমার ভালোবাসায় হয়, আমারে মাফ করে দাও, আমাদেরকে মুক্ত করে দাও। বলতে দেরি বিশাল বড় পাহাড়টা গুহার মুখ থেকে পুরোটাই সরে গেল। আল্লাহ হাবিব বলেন, 3 ব্যক্তি মাপ পেয়ে গেল।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেকামলটা ইখলাসের সহিত হয়, নেকামল ছোট হতে পারে, ওই নেকামলটার পাওয়ার আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। দেখেন না, আমলগুলো তেমন বড় না, যদিও ছোট আমল হয়ে থাকে, এই আমলটির কারণে আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে এদেরকে হেফাজত করেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন তোমাদের ঈমান আর আমল। লোকমান হাকিম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেডঙ্গা বেসাইজ, সবচেয়ে কালো তিন ব্যক্তি ছিল, একজন বিলাল, একজন লোকমান হাকিম, আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। লোকমান হাকিম দেখতে যেমন কালো ছিল, বেডঙ্গা বেসাইজ ছিল, একদম পেটে ছিল, অশিক্ষিত গণ্ড ছিল, মানুষের গোলাম ছিল, মালিকের বাগানে কাজ করত, বকরি বেড়া দুম্বা ছড়াইতো। লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। চিন্তা করে দেখেন, টাকা পয়সা দিয়ে যদি আল্লাহর কাছে দামি হওয়া যেত, লোকমান হাকিম কখনোই দামি হতে পারতো না। লোকমান হাকিম গরু বকরি বেড়া দুম্বা ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে সাজদা পরে কান্না করে বলতো, আল্লাহ আমারে গরীব বানাইছে, দুঃখ নাই, কালো বানাইছো, বেটি বানাইছো, অশিক্ষিত গণ্ড মূর্খ বানাইছো, গোলাম বানাইছো, কোনো দুঃখ নাই রব্বুল আলামিন, তারপর তো আমি তোমার বান্দা, আমি এতটুকু জানি আমার চেহারা তোমার হাত দিয়ে বানাইছো। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমারে গোলাম বইলা ডাক দাও, আমি সফল। আর কিয়ামতের ময়দানে যদি তুমি আমারে জাহান্নামে দাও, আমার মতো পোড়া কপাল আর কে আছে? দুনিয়ার মধ্যে একটা মানুষ 100 বছর হায়াত পাইলো, বাদশা হইল, ধন সম্পদের মালিক হইল, কিন্তু আল্লাহ তাআলা সুখ শান্তি সব তাকে দিয়েছে। মৃত্যুর পরে যদি আল্লাহ বলে তুমি জাহান্নামে যাও, তার মতো পোড়া কপাল আর কে আছে? আর একটা ব্যক্তি দুনিয়ার মধ্যে বড় কষ্টে জীবন যাপন করেছে, বড় কষ্টে চলেছে, একবেলা খাইছে, আরেকবেলা খাইতে পারে নাই। আল্লাহ তাআলা মৃত্যুর পরে যদি বলে যাও যাও, তোমার উপরে বড় খুশি সন্তুষ্ট, জান্নাতে যাও, তার মতো ভাগ্যবান আর দুনিয়ার মধ্যে কেউ নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, বেশি বেশি নেক আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, দুনিয়ার মধ্যে পবিত্র জীবন দান করবে, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পুরস্কৃত করবে। নেক আমল যারা করে এদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করবে। এই জন্য আসুন, আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দেয়, ক্ষমতা দেয়, সৌন্দর্য দেয়, আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে পরীক্ষা করে। হিংসা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, মান কানা ফি কলবিহি হাববাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা। যার কলবের মধ্যে যাররা পরিমাণ, সরিষার যাররা পরিমাণ, সরিষার দানা থেকেও ছোট অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। সরিষার দানা থেকেও ছোট অহংকার অন্তরে থাকলে জান্নাতে ঢুকতে পারবে না। এবার চিন্তা করেন, অন্তরকে কেমন পরিষ্কার করা উচিত।